আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। জুলাই সনদের আইন ভিত্তিক, এটা সকলের দাবি। এটা শুধু আমাদের দাবি নয়, জনগণের দাবি। কাজেই এটা দিতে অসুবিধা কোথায়? তাদের ইন্টারেস্ট দিচ্ছে না। আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইন ভিত্তিক। তাহলে আপনারা কি ভারতের আশেপাশে আক্রাক্ষিকগুলো সাজাচ্ছেন? আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইন ভিত্তিক দিতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই। তিনি কেন বসেন আমরা সবাই জানি। সংস্কার বিচার বিভাগ, তাতে সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমাদের আপত্তি নাই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচনে যেতে হবে। নির্বাচন খুব কঠিন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই দাবি করছে পিআর সিস্টেমের নির্বাচন। 2008 খ্রিস্টাব্দের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ঘোষণা করেছেন যে PR2 নির্বাচন করতে হবে। পিআর সিস্টেমের নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এই বিষয় ইতোমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে, জেনে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআরের পক্ষে। পিআরের বিপক্ষে কিছু নাই তা আমি বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে জিজ্ঞাসা থাকে এর প্রতিক্রিয়া কি, সাইড ইফেক্ট কি। পিআরের ব্যাপারও দু একটা সাইড ইফেক্ট নাই তা আমি বলবো না, কিন্তু সেক্ষেত্রে অধিকাংশ ভালো না মন্দ। যদি পিআরের খারাপ থাকে 1% ভালো 99%। পিআরের বিপক্ষে যে বক্তব্য দেওয়া যায় 2%, তার পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআরের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি, কাকে ভোট দিবেন, কে নির্বাচন হবে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে যদি এককভাবে কেউ সন্তুষ্টি অর্জন না করে, সন্তুষ্টি না পায়, তাহলে সে পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা দুর্বল বানানো হবে। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট দুর্বলই হয়। তা বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতে দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেমের নির্বাচন যদি বিনয় আপনাকে দেখায়, নির্বাচন হয় না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 200-র উপরে। তার চাইতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আছে। সমস্যা কোথায়? তারা ঝামেলামুক্ত সরকার গঠন করতে পারবে। পিআর সিস্টেমের নির্বাচনের ব্যাপারে তো যা খোদ বিনি বক্তব্য দিয়েছেন। কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন। সবার সম্মিলিত যেই সরকার হয় সে সরকারটা একটা জাতীয় সরকার হয় না, একক সরকার কিন্তু জাতীয় সরকার বলা হয় না। না, তা যেহেতু সবাই সম্মিলিত সরকার, জাতীয় সরকার বলা হয়। আর পিআর পদ্ধতিটি তো সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত আদর্শের মানুষকে সব সাথে যাবে। তাকে সেহেতু বিনি বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমের নির্বাচনের প্রয়োজন।